না আমি তো আজ আমরা অত্যন্ত বিভৎস চিত্র আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সকলেই জানেন এই শহর তথা সমগ্র জেলায় কারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। গণতন্ত্র সংগঠন করে যারা 5ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত একসাথে নেতৃত্ব দিয়ে গেছিল। আপনারা এটাও জানেন অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা অভ্যুত্থানকে স্পিড ধারণ করে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়েছিল এবং এই স্পিডকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পর অভ্যুত্থান চেতনার বিরুদ্ধে কাজ করেছে। গতকাল ঢাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা এবং মহানগর কমিটি প্রকাশ করেছে। আমরা দেখেছি এই শহরে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আজকে এই কমিটির সর্বোচ্চ অবহেলিত। মহেশপুর জেলা ও মহানগর কমিটি প্রকাশ হওয়ার পূর্বে আমার একাধিকবার ফোনে এবং সরাসরি 11 জানুয়ারি কেন্দ্রীয় প্রতিনিধি টিম লিডার লুৎফর রহমানকে মহেশপুরের সার্বিক পরিস্থিতি এবং টিমের অন্যান্য প্রতিনিধি সাকিব, ফুহাদ, সাইফুল্লাহ এই বাইরের কথা জানানো হয়েছিল। সেই সাথে যারা 5ই আগস্টের পরবর্তী জুলাই বিপ্লবের স্পিডকে ধারণ না করে বিভিন্ন অপকর্ম যেমন বিআরটিসি অফিসে হামলা, আওয়ামী লীগের দোসরদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা, ইউনিয়ন অফিসে দাদাবাজি, ডিএনজি অফিসে হামলা, খুনি আসামিকে ছাড়ানোর জন্য মধ্যরাতে বিভাগীয় কমিশনার মহোদয়কে ফোন দিয়ে সুপারিশ করার আহ্বান এবং নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসের মাধ্যমে শহরে 2টি মারামারি ঘটনা ঘটেছে, যারা প্রেক্ষিতে থানায় 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগগুলো প্রতিনিধি টিম লিডার লুৎফর রহমান তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে তাদেরকে কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে এবং এই কমিটিতে বিভিন্ন সংগঠনের পদধারী ছাত্রদের বিভিন্ন অনুমতিতে পদায়ন করা হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহেশপুর জেলা এবং মহানগর কমিটি কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক সদস্য সচিব এর প্রতি আস্থা রেখে আবারও বলছি উপযুক্ত কমিটিগুলো পুনর্বিবেচনা করার জন্য বিন্দুভাবে আহ্বান করব। কারণ আমরা এই বিতর্কিত কমিটি লোকদের সাথে আমরা আবারও বলছি আমরা এই বিতর্কিত কমিটিদের সাথে আমরা জুলাই অভ্যুত্থান শহীদদের সাথে করতে পারবো না, আমাদের জুলাই রক্তদের সাথে আমরা কখনোই বিরোধী করতে পারবো না। সেই প্রেক্ষিতে আমরা তাদের সাথে কাজ করবো এবং কোনো ধরনের কার্যকলাপ চালিয়ে যেতে সম্ভব না। আমাদের বার্তা আবারও ক্লিয়ার করছে জুলাই অভ্যুত্থান স্পিডকারীদের সাথে আমরা যারা শহীদদের সাথে বিরোধী করেছে বা শহীদের রক্তের সাথে যারা বিভিন্ন করে কাজকর্ম এখন চালিয়ে যাচ্ছে তাদের সাথে আমরা যারা জুলাই স্পিড ধারণ করে কাজ করে দিচ্ছি তাদের সাথে আমরা কখনোই কোনো কাজকর্ম চালিয়ে যেতে পারবো না, কারণ আমাদের শহীদের সম্পূর্ণ থাকবে শহীদের রক্ত এবং শহীদের স্পিড। ধন্যবাদ সবাইকে। যারা আন্দোলন করেছি একদম জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমরা যে স্পিরিটকে ধারণ করে আন্দোলন করেছি সেই স্পিরিটটা 5ই আগস্টের পরে আমরা আমাদের বিভিন্ন সংস্কারমূলক কাজে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আমাদের সাথে 5ই আগস্টের পূর্বে কিছু লোক গুটি কয়েক লোক আন্দোলনের নামে পরবর্তীতে এসে এই যে এখানে যে লিখিত অপকর্মগুলো আছে প্রত্যেকটা অফিস প্রত্যেকটা নিউজ প্রথম আলো থেকে শুরু করে ঢাকা পোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এদের নামে নিউজ হয়েছে। এই তথ্যগুলো কেন্দ্রে আমরা দেওয়ার পরেও যখন দেখলাম কেন্দ্রীয় প্রতিনিধিরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, সুতরাং আমি এই শহীদের রক্তের উপর দাঁড়ানো প্ল্যাটফর্মকে কলঙ্কিত করতে পারি না। আমি নিজেও জেলা কমিটির একজন যুগ্ম সদস্য সচিব, আমি এই পদে থাকার পরেও যারা জুলাই আগস্টকে মন থেকে ধারণ করে না এবং বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত আমরা তাদের সাথে রান করতে পারি না। না, আমরা আবারও আপনি শেষ কথাটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমরা কেন্দ্রের প্রতি আস্থাভাজন। আপনি একটা বিষয় অবগত করি আপনাদেরকে, ময়মনসিংহে কমিটি দেওয়ার উদ্দেশ্যে একটা বিভাগীয় প্রতিনিধি টিম গঠন করা হয়েছিল। সাকিব, সাইফুল্লাহ এবং ফুয়াদ নামের 3 জনকে মাঠে কার্যক্রম করার জন্য পাঠানো হয়েছিল এবং এই টিম লিডার ছিল লুৎফর রহমান। এখানে তারা এসে
কেউ বালির টেন্ডারি, কেউ বিভিন্ন অফিসে তদবির দৌড়াদৌড়ি এগুলোতে লিপ্ত ছিল। তারা আসছে মনিটরিং করতে, কিন্তু তারা লিপ্ত ছিল এগুলোতে। এগুলো যখন আমরা জানাইছি, লুৎফর ছিল টিম লিডার বিভাগীয়, ওনারা কেন্দ্রে এটা জানাইছে কিনা আমরা এই ব্যাপারে শিওর না। এই জন্য আমরা পদত্যাগ এখন করছি না, কেন্দ্রের প্রতি আস্থা রাখছি। কেন্দ্র অবশ্যই এই বিষয়টি পুনর্বিবেচনায় নেবে। যদি আবার এরকম হয় যে কেন্দ্রের আহ্বায়ক এবং সদস্য সচিব তারাও এই বিষয়ে চুপ থাকে বা কোন রকম পদক্ষেপ না নেয়, তাহলে এখন যেমন আমরা টিম লিডারের বিষয়টা কেন্দ্রীয় সদস্য সচিব এবং আহ্বায়কের কাছে আমরা পৌঁছাইছি, এটা আমরা পরবর্তীতে প্রেস রিলিজ এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের অবস্থান কোথায়। এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে আমরা যারা ধারণ করি তারা মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছি। আপনারা দেখেছেন আমরা ট্রাফিকিং করেছি, আমরা গ্রাফিতি করেছি, আমরা বিভিন্ন অফিস আদালতের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য, সেই কার্যক্রমকে বেগবান করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা জড়িত হয়েছি। সেটা জনস্বার্থে, জনগণের স্বার্থে এবং আহত এবং যারা শহীদ পরিবার আছে তাদের সাথে যদি আপনারা কথা বলে দেখেন, সেক্ষেত্রে এখানে যারা আছে সকলে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করি আমরা। এই আমাদের যে স্পিরিট, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে দামিয়ে রাখার জন্য এবং তাদের ব্যক্তিগত কিছু বিষয়কে সামনে আনার জন্য তারা এরকম একটা কমিটি দিয়েছে আমরা মনে করি। এবং এই কমিটির যে সদস্য সচিব আছেন, আহ্বায়ক আছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, হয়তোবা তারা এই বিষয়গুলো তাদের কান পর্যন্ত যায় নাই, যার জন্য আমাদের আজকে সংবাদ সম্মেলন করা। আমরা তাদেরকে অবগত করতে চাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবার এই কমিটিটাকে পুনর্বিবেচনা করা হোক। ময়মনসিংহে আমরা সুসংগঠিত ভাবে যে অভ্যুত্থান ঘটিয়েছি, এভাবেই সুসংগঠিত ভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে সারা বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করতে চাই আমরা সুন্দরভাবে। সেই কাজ করার সুযোগ আমাদের করে দেওয়া হোক। অনেকে কমিটিতে দেওয়া হয়েছে বিনা অনুমতিতে, অন্যান্য ছাত্র সংগঠন করে তারা, তাদেরকে পদধারী আছে অনেকে এবং ওই সংগঠনকে লালন পালন করে মনে প্রাণে, এবং তারা ফেসবুক পোস্ট করে এই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে গিয়েছে, তাদেরকে এই পোস্টে দেওয়া হয়েছে। এরকম হচ্ছে আপনার প্রায় 30-40 জন এরকম আছে যারা এই কমিটিতে থাকবে না, তারপরে তাদেরকে দেওয়া হয়েছে। এবং অনেকে এখানে আমরা যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আছে, পিছনের দিকে তো লোক কম, সকলে জায়গা নেই, যার জন্য সামনের দিকে আছে। এখানে আমরা 100-র মতো এসেছি এবং আগামীকালকে আমরা একটা বিক্ষোভ মিছিল করব।